এখানে আমরা প্রায় কাঁচামাল সহ প্রায় 3 ট্রাকের মতো এরকম নকল ওষুধ পেয়েছি। আমি তো অবাক হয়ে গেছি ভাই, এসে আমার শরীর কাঁপতেছে, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। শিশুদের জন্য A to Z ড্রপস, এটা ইন্ডিয়ান লেখা এখানে দেখা যাচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। এটা একটা মেডিকেটেড রিলিফ শ্যাম্পু, এটা দেখেন সুদৃশ্য প্যাকেট, কিন্তু এটা উৎপাদন হচ্ছে এখানে। তারপরে এইভাবে অনেক ধরনের, যে এটা একটা কি, এটা হচ্ছে একটা ক্রিম, স্ট্রেস মার্ক ক্রিম। তো এইগুলা হচ্ছে অনেকগুলা ইয়া হচ্ছে ইন্ডিয়ান লেখা, এবং মাল্টিভিটামিন, বিভিন্ন ধরনের সিরাপ, যেগুলো আসলে ওষুধ এবং মেডিকেটেড, সেটা অবৈধভাবে তারা এখানে উৎপাদন করছে। এই বোতলগুলো হলো, এটা একটা মাল্টিভিটামিন মিনারেল, বেশিরভাগ হচ্ছে ভিটামিন রিলেটেড আর কি, মাল্টিভিটামিন রিলেটেড। এখানে যে মালিক তৈরি করছিল তাদেরকে আমরা 1 বছরের কারাদণ্ড দিয়েছি আর কি। মালিক বসে আছে গাড়িতে, আমরা আটক করেছি, আর হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তারা বলছে যে তারা ইম্পোর্টেড বিভিন্ন মালামালের সাথে আসলে এগুলো মিক্স করে তারা এই কাজগুলো করে আর কি। প্রাতিষ্ঠানিক পরিচয় থাকলে তাহলে তো এই অবৈধ কাজ করতো না, তারা গোপনে একান্তই সংগোপনে এই কাজটা করছে, একটা বাসা ভাড়া নিয়ে। এই যে ওষুধগুলো এটা উৎপাদন করছিল আর কি, অবৈধ ওষুধ, যেগুলোর কোনো রেজিস্টার্ড কোনো কিছু নাই এবং এদের কাঁচামালের মানে কোনো উৎস নাই, সেইগুলো তারা উৎপাদন করছে অবৈধভাবে। এটা বিভিন্ন জায়গায় তারা পাইকারি এবং হচ্ছে খুচরা বিক্রি করে দিয়ে দিত। বড় একটা ক্ষতি। এবং এই কারখানাগুলো আমরা, আপনাদের যদি তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। আরও সাধারণ মানুষ আসলে রেজিস্টার্ড এটা দেখে তাদের চেষ্টা করতে হবে, আর সাধারণ মানুষ আসলে তো এদের দ্বারা প্রতারিত। তো এদেরকে আসলে আইনের আওতায় আনা, আমাদের এফএস টিম তারা সবসময় কাজ করে, আমাদের গোয়েন্দা টিম সবসময় কাজ করে যায়। এখন এটা সবার সচেতনতা প্রয়োজন। এখানে তারা বলছে যে 4 মাস হলো তারা এটা করছে। এইটা এখানে আমরা প্রায় কাঁচামাল সহ প্রায় 3 ট্রাকের মতো এরকম নকল ওষুধ পেয়েছি, কাঁচামাল সহ, এবং আমরা সবগুলো জব্দ করে এটা ধ্বংস করে দিয়ে দেওয়া হবে। এদের বাইরে আরো লোক আছে, তাদের বিরুদ্ধে, যারা ইম্পোর্ট করে তারা এর বিরুদ্ধে, মানে তাদের বিরুদ্ধে আমরা খোঁজ খবর নিচ্ছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদের 1 বছর দিছি ভাড়া। এগুলো করতেছে এই যে এইগুলো যে ক্যাপসুল, এই যে মানে 2-3 মাস ধরে বুঝি। কিন্তু আগের সাবান ছিল, এই যে আছে না অ্যালার্জির ওষুধের, আমার মেয়েরও সাবান দিছে। আমি মেয়েকে, মা এটি দিলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। সাবান এখনো ঘরে অমনেই রয়েছে, মেয়ে আর দেয় নেই। না দেখিনি, এইটাই এই যে এই ক্যাপসুল যদি আমি দেখি নাই, জানি সাবান। না আর জিজ্ঞেস করতাম আমি, তোমরা এখন দোকান গেট বন্ধ করে কাজ করো, কারণ আমি ওই যে ঠিক কেমিক্যাল যদি বাইরে হয় আপনার ভাড়াইটা ওরা এটার জন্য বন্ধ করে রাখি। আমি দেখো জামাই আবার, কিন্তু আমার কোনো ভেজালে ফেলায়ও না। আর আমার এডভান্স যে বলছে, আমি কোনো এডভান্স কিছুই নেইনি। আমি তো নিলে বলতে, আমার কথা বলতো না যে ওনার আমি অ্যাডভান্স দিচ্ছি, আমি কোনো অ্যাডভান্স নিই, মাত্র 3000 টাকা ভাড়া দেয়, আর এটা দেয় 4000। আমি তো অবাক হয়ে গেছি ভাই, এসে আমার শরীর কাঁপতেছে, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। আমাদের একটা নাম আছে বাড়ির। না আমি কখন, আপনি আরও ভাড়াইটা আছে জিজ্ঞেস করেন, আমি কোনোদিন কাছেও যাইনি। বলছে যে আমি কোনো সমস্যা হবে না, আমাকে দেখো সাবান জামা নাও, সমস্যা হলে আমি কিন্তু কিছু করতে পারবো, তোমার মামা নাই। তারা নকল ওষুধ পণ্য এগুলা আর কি তৈরি করতেছে কারখানা বানিয়ে। এটা আমাদের জনগণের জন্য জনস্বার্থে খুবই ক্ষতিকর। এগুলা মানে আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি জানতেন না যে এখানে এগুলো হচ্ছে? আসলে আমি নতুন আসছি তো, আমি না এই বাসার মানুষ বা আমরা এগুলা কেউই জানতাম না। এটা হয়তো এতদিন গোপনে হয়েছে, যেখানে হয়েছে তারা জানতো, যারা করতো তারাই জানতো, তারাই জড়িত, কিন্তু আমরা মানে এই সব ব্যাপারে কিছুই জানতাম না, আজকে জেনেছি। জি, যেহেতু শিশুদের মানে নকল ভেজাল ওষুধ এগুলা আসলে অকারণগুলা করেছে, নকল দ্রব্যমূল্য বানানো হয়, নকল ওষুধ, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।